নেট আছে। নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা শুনব নমি কলুষহরণে। এই শিরোনামে আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, শ্রীমতী ধীরা বসু দেবী মা, তারা শ্রী রামকৃষ্ণময় সাধক সাধিকা। তাদের জীবনে চলার পথটি ঠাকুরকে নিয়ে। তারা নিজেরা চলেছেন আর সঙ্গে আমাদেরকেও টেনে নিয়েছেন। আজকে আমাদের গুরুদেব তার জন্মদিন। গুরুদেবের জন্মদিন আজকে আমাদের একটি বিশেষ অনুষ্ঠানও শুরু হবে। গুরুদেবের কথা তো শুনবই, আর এটাই অদ্ভুত কথা যে গুরু শক্তি কিভাবে আমাদের ঘিরে রাখে। আমি বেমালুম ভুলে গিয়েছিলাম, একেবারেই ভুলে গিয়েছিলাম যে আজকে থেকে আমাদের বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে এই নতুন এইভাবে আমরা শুরু করছি একটি নতুন অনুষ্ঠান। তো নয়, ভগবত কথা অনুষ্ঠান বলতেও মুখে বাধে, কারণ তিনি তার কথা আমাদের শোনবার সময়, সুযোগ, ব্যবস্থা যাবতীয় তিনি করিয়ে দিচ্ছেন। আমরা যন্ত্র মাত্র। এই যন্ত্রের কল্যাণী শক্তি। আমার সামনেও যেটি, সেটিও যন্ত্র। আমাদের দেহরূপ, দেহ, এটিও যন্ত্র। তফাৎ শুধু একটি মানুষের হাতে তৈরি আর একটি তার হাতে তৈরি, কিন্তু আলটিমেটলি পুরো ব্যাপারটাই তারই সৃষ্টি। এই কল্যাণী শক্তির মধ্যে দিয়ে তার কথা সারা জগতে প্রকাশিত হচ্ছে একটু একটু করে। আমরা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। কদিন আগে বাবুরাম মহারাজের জন্মদিন ছিল। বাবুরাম মহারাজের অপূর্ব একটি দর্শন কথা শেয়ার করেছিলাম, তাও আরো একবার স্মরণ করি, কারণ এই কথাগুলি আমরা যতবার শুনব ততবার আমাদের মনের মধ্যে গেঁথে বসে যাবে। বাবুরাম মহারাজ একদিন বলছেন, তিনি গঙ্গার ধারে বেলুড় মঠে দাঁড়িয়ে আছেন, দেখছেন ভাব দৃষ্টিতে অবশ্যই দেখছেন চারিদিকে দাঙ্গা হাঙ্গামা, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। সেই আগুন গড়াতে গড়াতে এসে ঠিক এইখানে এসে থেমে গেল। অর্থাৎ শ্রী রামকৃষ্ণের নামের করুণায় সে আগুন নিভে গেল। কলিতে 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। সুতরাং চারিদিকে আগুন, দাঙ্গা হাঙ্গামা, অশান্তির একটা ঘোর তাণ্ডব যে চলবে, এ কথা তো নির্দিষ্ট। সুতরাং এইখানে একমাত্র আশ্রয় আমাদের তার চরণ যুগল। সেই শ্রী রামকৃষ্ণ গুরু রূপে আমাদের কাছে বারে বারে প্রকাশিত হন বিভিন্ন দেহের মধ্যে দিয়ে, কিন্তু ভিতরে সেই এক শ্রী রামকৃষ্ণ শক্তি। এই কথাটি আমাদের গুরুদেব বারবার বলতেন যে সেই একই ইলেকট্রিক শক্তি, সেই ইলেকট্রিক শক্তি ঘরের মধ্যে অনেকগুলো আলো আছে, একটা টুনি বাল্ব, একটা নাইট বাল্ব, একটা টিউব লাইট, একটা ঝাড় লণ্ঠন, এরকম। কিন্তু সেই সুইচ দিলে সেই একই ইলেকট্রিক শক্তি, একই শক্তি সকল কিছুর ভিতর দিয়ে প্রকাশিত করছে সেই বস্তুগুলিকে। তা না হলে তার নিজস্ব কোনো আলো নেই। বারে বারে এই কথাটি গুরুদেব বলতেন। তা আমরাও সবাই যেন তার আলোয় আলোকিত হতে পারি। আজকে আমাদের গুরুদেবের জন্মদিনে আমরা যে বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে যে অনুষ্ঠানটি শুরু করব, অনুষ্ঠান কথাটা তো ছাড়া আর কোনো কথা নেই, সেটি হচ্ছে আমরা প্রতি একাদশী তিথিতে, পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে, মানে মাসে 4 দিন নির্দিষ্টভাবে আমরা ভাগবত, গীতা, ঠাকুরের কথা, মায়ের কথা ইত্যাদি শুনতে থাকব। সকালবেলা, ভারতীয় সময় সকালবেলা, ওই ঠিক যেরকম ভাবে আমরা দামোদর মাস 1 মাস ব্যাপী আমরা ভাগবত কথা শুনেছিলাম, ঠিক সেইভাবে সকালবেলা 11টা থেকে ওই পৌনে 12টা পর্যন্ত এই সময়টিতে আমরা
শুনবো এবং নিত্য যেরকম আমাদের সান্ধ্য অধিবেশন থাকে সেগুলি থাকবে। এরপরেও কারণ সংসারের কিছু তো কর্তব্য কর্ম থাকে, সব দিক সামলে তিনি যদি কৃপা করেন, সব দিক সামলে দেন তিনি, তাহলে প্রতি মঙ্গল এবং শনিবারও আমরা ঠিক একইভাবে শুনবো। কারণ কথামৃতে ঠাকুর বারবার বলছেন শনি মঙ্গলবার বিশেষভাবে ইষ্ট চিন্তা করতে, বিশেষভাবে তিনি বলতেন এখানে আসবে। সুতরাং এই শনি মঙ্গলবার আমরা প্রধানত মায়ের কথাই শোনবার চেষ্টা করব। এছাড়াও ভাগবত কথা, গীতা, ঠাকুরের কথা তো আছেই। আর তাহলে আজকে যে কথাটি বলবার ছিল সেটি হচ্ছে যে একদম ভুলে গিয়েছিলাম, গতকাল একটি বিয়ে বাড়িতে গিয়েছিলাম। আমার 2 বছর বয়সের বন্ধু সে। আজকে আমরা দুজনে, আমি 56, সে 58। তার যে মেয়েটির বিয়ে, সেই মেয়েটি, তাকে তো জন্মাতে দেখেছি, সে এখন মস্ত বড় ডাক্তার হয়েছে। সেসব তো আছেই, সেসব একটা আদরের জায়গা। কিন্তু সবচেয়ে আনন্দের কথা, সেখানে গিয়ে আমাদের সেই যে ছোটবেলার পরিচয়, বাপ্পা, তার বউ আমাদের পাঠচক্রের সকলের আমাদের বন্ধু। কিন্তু আমাকে বলতে, দিদি আমি তোমার সঙ্গে পরিচয় করিনি, ও আমাকে বলেছিল তোমাকে ফোন করতে তোমার নাম্বার দিয়ে, করিনি, কিন্তু করব এবার। কালকে ওর সঙ্গে সাক্ষাৎ হলো, আরও সাক্ষাৎ হলো আরেকজনের সঙ্গেও, সেও আমার ওই বন্ধুর ননদ মামনি, সেও আমাদের পাঠচক্রের বন্ধু। আর তারপরে সবচেয়ে ভালো লাগলো সেই যে স্নেহের জায়গাটি একই রকম আছে। কারণ আমরা একটা জিনিস এখন মিস করি সবাই, আমাদের বয়সী যারা বিশেষ করে, আগে আমাদের পাড়াটি ছিল একটি যৌথ, মানে বৃহত্তর যৌথ পরিবারের মতো। এখনো আমরা সেটা বলি এক্সটেন্ডেড ফ্যামিলি, কিন্তু সেটা যেন কিরকম একটু কষ্টকল্পিত, বা কখনো কখনো একটু আর্টিফিশিয়ালও লাগে, যেন সেটা বানাতে হবে বলেই বানানো। কিন্তু সেইটি ছিল স্বতঃস্ফূর্ত। তা সেইভাবে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ, আর সর্বোপরি আমাদের এই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের এই বন্ধুদেরকে আবার করে নতুন করে দেখতে পাওয়া, খুঁজে পাওয়া। তো আজকে এবার আরেকটা কথাও বারবার বলতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। রানী, আমাদের ডোমজুড়ের রানী, সে আমাকে মনে করিয়ে একটু আগে মেসেজ করেছে, বলছে দিদি তুমি আজকে তো একাদশী, তুমি যে বলেছিলে আমাদের পাঠ হবে, তাহলে কি তুমি শেয়ার করোনি? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। ও আজকে আমার গুরুদেবের বাড়িতে গেছে। ডোমজুড় তো হাওড়ারই অন্তর্গত। আবার কালিকাদা আমার গুরু দাদা, তারও বিশেষ পরিচিত, সেই পরিচয়ও পরে বেরিয়েছে। রানীর বাবার সঙ্গে কালিকাদার পরিচয়, পরিচয় মানে তারা একই সঙ্গে চাকরি করেছেন। অবশ্যই জ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ রানীর বাবা। তো সেই সব কথা রানী আমাকে লিখেছে, আর এই যে মনে করিয়ে দিল। সুতরাং আজকে থেকে সকালে যেহেতু হয়নি, কিন্তু আজকে আমাদের গুরুদেবের জন্মদিন, আমার ভীষণ যাবার ইচ্ছে ছিল, যাওয়া হয়নি। ঠিক আছে, গুরুদেব যেমনি করে চালাবেন তেমনি ভাবেই আমরা চলবো। তার কথা, তাকে চিন্তা করা, সব সময় যে সেটা বাইরে গিয়ে, মানে বাইরের সেটা তা নয়, সেটা সবচেয়ে বেশি গভীর হয় অন্তরে। এই ব্যাপারে শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী শ্রী কৈবল্যনাথ, তিনি অপূর্ব একটি কথা বলছেন। তার এক ভক্ত শিষ্য, তিনি অনেক দূর থেকে, তখন তো যানবাহনেরও অনেক কষ্ট, অনেক পথ পেরিয়ে পরিশ্রান্ত হয়ে তিনি এসেছেন ঠাকুরের কাছে। তো ঠাকুর বলছেন, মানে শ্রী শ্রী রাম ঠাকুর, তিনি সকল ভক্ত শিষ্যকেও আপনি সম্বোধন করতেন। বলছেন আপনি এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন কেন? আমার এই বাইরের খোলসটা, দেহটা দেখবার জন্যে? গুরু থাকেন অন্তরে, আপনি তো অন্তরেই আমাকে দেখতে পেতেন। সেই আমি মানে কে? সেই পরমাত্মা, সেই এক গুরু শক্তি, কৃষ্ণ, শিব, কালী, যাই বলি না কেন, শ্রীরামকৃষ্ণ। তো সুতরাং গুরুদেব আজকে ঘরে রেখেছেন,
তার তারই শক্তিতে এই শ্রী রামকৃষ্ণ পাঠচক্র আমাদের চলছে। আজ 5 বছর হয়ে যাবে, 5 বছর পেরিয়ে যাবে ডিসেম্বর মাস, 5 ডিসেম্বর শুরু হয়েছিল। তো সুতরাং আজকে থেকে আমরা এই নতুন অধ্যায়ের সূচনা করব তার আশীর্বাদ, তার কৃপায়। আমরা সবাই এই মনোবল সঞ্চয় করব যে সমস্ত কিছুর মধ্যেও তার দিকে যেন আমাদের লক্ষ্য স্থির থাকে, এবং আমরা সবাই মিলে একসঙ্গে যে পথ চলছি, এই পথ চলা সার্থক হবে তখনই যখন আমরা নিজেদের ঠিক গঠন করবার জন্য সচেষ্ট হব। আমরা তাহলে আজকে রাত্রিবেলা 9:30 থেকে 10টা, আধ ঘন্টা শুনবো ঠাকুরের কথা, ভাগবত কথা। হরি গুরু, গুরু হরি। ঠাকুর বলতেন ভক্ত ভগবান ভাগবত। সুতরাং ভাগবত কথা মানেই তার কথা মানেই কৃষ্ণ কথা। সব মিলিয়ে তিনি যা বলাবেন আমরা তাই শুনবো 9:30 থেকে 10টা, বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে। যাক, অনেকক্ষণ আমাদের ভনিতা হলো। এবার আমরা মূল প্রসঙ্গে আসি। ভক্ত বন্ধুরা সবাই আমরা সমবেত হয়ে গেছি অনেকক্ষণ। আর কথা না বাড়িয়ে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শ্রী শ্রী ঠাকুরের চরণে, শ্রী মায়ের চরণে, শ্রী গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি তার কথা। আমাদের গুরুদেব গাইতেন, এখনো মনে পড়ে যখন প্রথম তাকে দর্শন করি, তখন আমার 12+ বয়স, ক্লাস 7-এ পড়ি। গুরুদেব গাইছেন, ভজ রামকৃষ্ণ কহ রামকৃষ্ণ, গাহ রামকৃষ্ণের নাম রে, যেই জনা রামকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এই গানটি তার মুখে যে কতবার শুনেছি ঠিক নেই। তারপর যখন দীক্ষা লাভ হলো, তখনও যে ঠাকুরকে খুব ভালোবেসেছি তা নয়। ছোটবেলায় যেরকম আমাদের সকলেরই বোধহয় ছিল, ছোটদের রামকৃষ্ণ, ছোটদের শ্রী শ্রীমা, ছোটদের বিবেকানন্দ, ছোটদের নিবেদিতা, সেইগুলি যেরকম পড়েছি, এক পাতা জোড়া ছবি, অল্প অল্প লেখা, ভীষণ ভালো লেগেছে, একাত্ম হয়ে গেছি। কিন্তু তারপরে মধ্যবর্তী সময়ে কিন্তু ঠাকুরের প্রসঙ্গ বিশেষ আমার কাছে এসে পৌঁছতো না, একেবারে পৌঁছতো না নয়। আমাদের পাড়ায় এই কালকে যার বাড়ি গিয়েছিলাম, পাপিয়া, আমার ছোট্টবেলার বন্ধু, ওর ক্লাস 8-এ পড়ার সময় বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে দীক্ষা লাভ হয়। তারপর বাপি দাদা বলতাম, ওরই পিস্তুত দাদা, ওদের বাড়িতে সবাই, জেঠিমা জেঠু, তারা সবাই শ্রী শ্রী বীরেশ্বরানন্দজি মহারাজের আশ্রিত ছিলেন। তার ছবি দেখতাম। আমাদের পাড়ায় আরেকজনের বাড়িতে কল্পতরু উৎসব হতো। সেই জন্য এই বছর শেষ হওয়া, পরীক্ষার রেজাল্ট বেরিয়ে নতুন ক্লাসে ওঠা, ওই রেজাল্টের ভয়টা যেই কেটে যেত, তারপরেই একটা আনন্দ থাকতো, এই কল্পতরু উৎসব, নতুন ক্লাসে নতুন বই, ইত্যাদি ইত্যাদি। দুর্গাপুজোর পরে এইটা একটা আনন্দময় একটা পর্ব থাকতো। তা সেই আনন্দ আজকে বহু গুণে ছড়িয়ে পড়েছে সকলের ভিতরে। সবাই আজকে এখন আমরা অপেক্ষা করে আছি, মায়ের জন্মতিথি আসছে, কল্পতরু উৎসব আসছে। তো এই যে গুরুদেব আমাদের ভিতরে এইভাবে ঠাকুরের প্রতি প্রেম ভালোবাসা ঢেলে ঢেলে দিতেন, সেটা তখন বুঝতে পারতাম না। পরবর্তীকালে সেটা বুঝেছি। তিনি কৃপা করে আমাদের বুঝিয়েছেন গুরু ইষ্ট অভেদ। গুরু ইষ্ট যে অভেদ, এই প্রসঙ্গে একটা অপূর্ব কাহিনী আমরা আগেও শুনেছি স্বামী সুবোধানন্দজি মহারাজের। সেই কথাটিও আজকে শুনবো, সেটি দিয়ে আজকে আমাদের শেষ হবে। তার আগে গুরুদেবের বলা কিছু কথায় আমরা আসি। গুরুদেব বলছেন, মনটা আগে ঠিক করতে হবে, মন ঠিক করতে না পারলে সবই বৃথা। মনটা আগে ঠিক করতে হবে, মন ঠিক করতে না পারলে সবই বৃথা। সবটাই সত্য, নিজের মনেই সব, এখানেই দ্বারকা, যে মানে সে জানে। এটা আমাদের মধুরিমাদির খুব প্রিয় কথা। এইটি দ্বিজেন্দ্র রায়ের
দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ রায়ের অপূর্ব একটি গানের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আমি মানি তাই আমি জানি। বাইরের জীবনের বিরোধকে এড়িয়ে নিজের ভিতরে দেখো। এই কথাগুলি গুরুদেব বলছেন 92 সালে। বাইরের জীবনের বিরোধকে এড়িয়ে নিজের ভেতরে দেখো, সেখানে পাবে আত্মলীলা। সেখানে দেখবে আত্মাই শ্রীকৃষ্ণ আর মন রূপী রাধা। দেহ বৃন্দাবন লীলাস্থল, সত্যের সাথে লীলা, সত্যগুণ, সত্যের সাথে লীলা, রং রস নিয়ে মনের খেলা। এটা যোগমার্গের পথ, যেখানে সত্য স্বরূপ, সত্যরূপ আত্মার মন রাধাকে নিয়ে তার লীলার পথে সেই ইষ্টের দিকে এগিয়ে চলা, রং রস নিয়ে তার গতি। দেহরূপ বৃন্দাবনে চলছে অবিরাম সেই লীলা। তার প্রকাশ পঞ্চভাবে, পঞ্চভূতে। যেই সে রসিক পঞ্চভূতকে জয় করছে, তাদের স্মরণে এনে কাজে লাগিয়েছে কৃষ্ণের জন্যে। কামনা বাসনা লালসা পাল্টে দিবারাত্রি গোপী হয়ে কামনা করছে এক, চিন্তা করছে শ্রীকৃষ্ণ। এইটি ঠাকুর, খুব ছোট্ট ঠাকুরের কথাগুলি সূত্র, ঠাকুরের কথাগুলি সূত্র, তারই প্র্যাকটিক্যাল রূপায়ণ হচ্ছে শ্রী শ্রী মায়ের জীবন। আর তারপরেও আমরা তার ব্যাখ্যা আরো এই সাধক, এই পার্ষদ, আরো বহু পণ্ডিত মানুষদের কাছ থেকে একটু একটু করে পাই। মনটা আগে ঠিক করতে হবে। এই মনকে ঠিক করতে না পারলে সবই বৃথা, সবটাই সত্য। নিজের মনেই সব, এখানেই দ্বারকা। যে মানে সে জানে, যে মানে না সে জানে না। মনের সাথে আত্মার রমণ, যার প্রকাশ শুদ্ধ চৈতন্য পূর্ণ রূপে। সব কিছুরই মূল কথা কর্মে নামতে হবে। শুয়ে বসে থাকলে চলবে না, অভ্যাস করতে হবে মনে মনে ধ্যান যোগ। এখন আমরা কর্ম বলতে সাধারণত এই বাহ্যিক কর্মকে বুঝি। ঠাকুর বলছেন বিষয়ীর কর্ম কেমন, বাঁধা বেড়া আবার খুলে বাঁধতে বসলে, অমনি কর্মের কথা না। দেবী মা একদিন আমাকে বলেছিলেন, চুপ করে তার চিন্তা করা হচ্ছে অনেক বড় কর্ম। এই চিন্তা করাটাই কর্ম। এই কর্মটাই আমরা করে উঠতে পারি না। আমাদের মন চঞ্চল হয়ে চতুর্দিকে ছুটে বেড়ায়। নিজের মনেই সব, সবকিছুরই মূল কথা কর্মে নামতে হবে। শুয়ে বসে থাকলে চলবে না, অভ্যাস করতে হবে মনে মনে ধ্যান যোগ। সেই ধ্যান যোগ কিরকম, তা বলে কি বাড়ির সংসারের কর্তব্য কর্মগুলি না করে? গুরুদেব বলতেন না, কর্তব্য করছিস কর, গাড়ি আছে চালা, কিন্তু মনও যান, মনকে চালাতে হবে তার নাম দিয়ে। কলিতে অন্নগত প্রাণ, তাই মনের চেতনা যে স্তরে আছে, যে ভাবে আছে, সেইভাবে তার মনের উপলব্ধি। ঠাকুর শিখিয়েছেন এক হাতে সংসার করো, এক হাতে ঈশ্বরকে ধরো। আমরা এক হাতে না, দু হাতে সংসারকে আষ্টে পৃষ্ঠে ধরি, ভাবি আমরাই সব প্রবলেম সলভ করে ফেলবো। সব কিছু আমরা ভবিষ্যৎ চিন্তা করে নিজেদের শক্তি ক্ষয় করে ফেলি। এক হাতে সংসার করো, যা ক্রিয়মান কর্ম। গীতাতে এই কথাই ভগবান বলছেন। অর্থাৎ যে কাজগুলি বর্তমানে বাস করো। মোটিভেশনাল স্পিকাররা এইভাবে এই কথাগুলোকেই নতুন মোড়কে বলেন। বর্তমানে বাস করতে হবে, অর্থাৎ ভবিষ্যৎ চিন্তা তার পায়ে সমর্পণ করা। দেবীমা একটা কথা বলতেন যে আমরা অতীতকে দিতে পারি, অতীতে আমি এই ভুল করেছি, এই অন্যায় করেছি, আমি তোমার চরণে দিলাম, আমায় ক্ষমা করো প্রভু। অনুতাপে অগ্নিতে সেই সব দহন হয়ে যায়।
বর্তমানও দিলাম, ঠাকুরের নাম করছি, ধ্যান করবার চেষ্টা করছি, তার কথা শ্রবণ করছি, স্মরণ মনন করছি, নিদিধ্যাসন এর ভিতর দিয়ে চলছি, অর্থাৎ বর্তমানটিকেও দিচ্ছি। কিন্তু দিতে দিতে যেই ফাঁক আসছে, আমাদের ভবিষ্যতের চিন্তা আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। মানুষ আজকের দিনে সদাই উন্মত্ত, কিসে সে নিজেই জানে না, বিক্ষিপ্ত কেন সেটাও সে জানে না। এই কথাটি বাবুরাম মহারাজ বলছেন যে সেটা আমাকে সোমা বলেছে গো এই মেসেজে। বাবুরাম মহারাজ এই কথাটি বলছেন, যে কথা দিয়ে আজকে আমরা শুরু করবার সময় বলছিলাম যে আগুন, তাণ্ডব, দাঙ্গা হাঙ্গামা, চারিদিকে বিশৃঙ্খলার চূড়ান্ত, আস্তে 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 এখানে এসে সব থেমে যাচ্ছে, আগুন নিভে যাচ্ছে। সবই তোমার ভেতরে। ঘুম, ঘুম কি বাইরে থেকে আসে? ভেতর থেকেই আসে। আমাদের ভেতর থেকেই তাকে আনতে হবে। তোমার মনে সব ভাব, সব অবস্থাই আছে, নিদ্রা আছে, বিশ্রাম আছে, শয়ন আছে। আমি যে সোয়াহং, তাই আমাকেই সব জয় করতে হবে। দ্বিতীয়, নির্ভুল নির্ভীক হতে হবে। তারপর বিন্দু ও ধ্বনি, তার ত্রিশক্তি, সব শক্তির সমন্বয়, তাকে হৃদয়ে উপলব্ধি করে ধারণ করতে পারবি, তবে আমাতেই বিচ্ছুরণ হবে তার। কোথায় খুঁজছিস আমাকে? সবেই আমি আছি, আমার সব নিয়ে তোর ভেতরেই আছি। তবে অহং থাকলে চলবে না, অহংকে সরাও। অহংয়ের জায়গায় যে তুমি বসালো, সে পেয়ে গেল গুরুই সব, গুরুকে ধরো। তোমার লক্ষ্যে যাবার জন্যে গুরু তোমাকে কাজ দেবেন, সেই কর্ম তোমাকে করতে হবে, কর্মে রস পেতে হবে। অর্থাৎ এই যে সাধন ভজন, ওটা একটা সংসারের কাজ মাত্র, কোনো রকম একটা ঝটপট করে সেরে ফেলার জিনিস তা নয়। সর্বক্ষণ মনের মধ্যে সেই ভাবটিকে জাগিয়ে রাখা। হ্যাঁ, এখন নিশ্চয়ই এবারে প্রশ্ন আসবে, সেটা কি সবার পক্ষে সম্ভব? কখনোই নয়। যাকে যে অবস্থানে তিনি রেখেছেন, তার পক্ষে সেই কাজটাই ঈশ্বরকে সেবা করা, ঈশ্বরের পূজা করা। ওই ঠাকুর যে কিভাবে আমাদের কথাগুলি বোঝাচ্ছেন, আমাদের মতন মানুষদের তো তিনি অবশ্যই সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, কিন্তু সেই সময় সুযোগটাই কি আমরা ব্যবহার করছি? করছি তো না। সেইটাই যদি আমরা চেষ্টা করি, শুরু করি, তাহলে দেখা যাবে যে মনে 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 ট্রেনে, বাসে, গাড়িতে যাচ্ছি, যেতে যেতে মনটাকে কোথায় রাখবো? ওই ভোগ্য বস্তুগুলো রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি, সেইগুলো দেখব। কে গিয়ে কিভাবে সেগুলি ভোগ করছে সেই চিন্তা করব, তা তো নয়। সেই সময়টা যদি আমরা তার নাম জপ করতে পারি, এইভাবে নিজেকে গঠন করবার চেষ্টা করা। কর্মে রস পেতে হবে, তখন সেটাই ভালো লাগবে। তখন ভগবত ভক্তি আকর্ষণ করবে। কে বড়, ভক্ত না ভগবান? ভক্তের জন্যই ভগবান। ভক্ত ভগবান ভাগবত ঠাকুর বলতেন, বলো বলে ঠাকুরের সেই ছোট ঘরটিতে ভক্তেরা বসে আছে, তাদের দিয়ে উচ্চারণ করাতেন, হরি ওম হরি ওম, বলো ভক্ত ভগবান ভাগবত। ভগবানের সাথী পরম ভক্ত। ভক্ত ছুটছে সেই পথে যেখানে তাকে ভগবান আকর্ষণ করছেন, তাকে সুন্দর করছেন, মহৎ মহৎ করছেন। কে বড়, ভক্ত না ভগবান? নামের চেয়ে নাম বড়? তোমাকে দিতে হবে ভক্তি, প্রেম, সাথে থাকছে ভালোবাসা, নিষ্ঠা, ব্যাকুলতা, তার কাছে নিজেকে নিবেদন। এসব থাকার পরেও আছে তার কৃপা। তিনি আকর্ষণ দিচ্ছেন, এটা ঠিক, কৃষ্ণ কথার মানেই তাই। তিনি আকর্ষণ করছেন, ক্ষেত্রও তিনি দিচ্ছেন, গুরু উপযুক্ত সময়ে বীজ বপন করছেন। কিন্তু তুমি যদি তার উপযুক্ত যত্ন না নাও, তবে সবই বৃথা।
স্মরণে, মননে, ধ্যানে, জপে এগিয়ে চলো। চলার পথে ঠক্কর লাগতেই পারে, নিজের মনকে পরীক্ষা করো। নিজের মনেই সব রহস্য লুকানো আছে। নাম দিয়ে ধুয়ে মনকে উজ্জ্বল করো। মন মনই হবে ভগবান। বান মানে আছে, অস্তিত্ব, তাই দেন ভক্ত অনুরক্ত যে। গুরুর প্রকাশ শিষ্যে, শিষ্যেই শেষে গুরুর প্রকাশ। বিবেকানন্দের মধ্যে প্রকাশ শ্রীরামকৃষ্ণের, তেমনি তার প্রকাশ অভেদানন্দে। সেই ভক্ত বিবেকানন্দে যাচাই হচ্ছে, শ্রীরামকৃষ্ণের কি দিয়ে যাচাই হচ্ছে? কোন কোন ধারায়? ভক্তি, ন্যায়, নিষ্ঠাতে, লক্ষ্য, স্থিরতা, ধৈর্যে, প্রেম, প্রীতিতে। শ্রীরামকৃষ্ণ নিজের বিবেক বিবেকানন্দের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। সেটা বিশ্ব বিবেক, যার রূপ বিশ্ব প্রেম। মানুষ মাত্রেই তার ভালোবাসা। শিব জ্ঞানে জীব সেবা। ঠাকুরের একথা কে বুঝলো? যে বুঝলো সেই বিবেকানন্দ। সারা বিশ্বে সে কথা ছড়ালো। তার মূলে ভক্তি, ভালোবাসা। তার ফসল আসবে প্রেম, প্রীতিতে। সেখানে ধ্যান আনবে ধারণা। শিব জ্ঞানে জীব সেবা, সেটা সাধনার অঙ্গ। সেখানে সেবাতে অহংকার আসে না। কথায় বলে ভিখারিকে ফিরিও না, আবার বলে অপাত্রে দান করো না। সাবধান। কি করবে তাহলে? চিনতে তো পারি না, তাই তার পায়েই সঁপে দিই। সারা জীবন চলতে হবে। সে কি বিচার করে? তোমার অত বিচার করার দরকার নেই। যখন যেমন পারবে করবে। দিনের শেষে সব কর্ম তার পায়ে সঁপে দিয়ে নিশ্চিন্ত হবে। তুমি হবে নিষ্কাম, নির্বিকার, নিরপেক্ষ, নিরহংকার, নির্লিপ্ত, নিশ্চিন্ত। সমন্বয়ের মধ্যে শ্রীরামকৃষ্ণ। সকল বিগ্রহ, দেব দেবী, গ্রহ, নক্ষত্র যে যেখানে আছে সবই শ্রীরামকৃষ্ণের রূপ। একমাত্র শ্রীরামকৃষ্ণই হলো বিশ্বরূপ। সেই তিনি বিশ্বভ্রাতা, বিশ্ববন্ধু, সন্তাপহারী, সর্বভূতে বিরাজমান। আমরা অন্ধ, তাই দেখি না, বুঝি না। যে যুগ এসেছে, একবার যে শ্রীরামকৃষ্ণ নাম নিয়েছে সে সার্থক হবেই। তোমার হৃদয় মনে শ্রীরামকৃষ্ণ মধু সঞ্চয় করো। শ্রীরামকৃষ্ণ নামের মধুর মৌচাক, সে মৌচাকের মধু বিতরণ করো। দয়াময়, ক্ষমাময়, প্রেমময় শ্রীরামকৃষ্ণ নাম ছড়িয়ে দাও। শ্রীরামকৃষ্ণ যুগ এসেছে, প্রেমময়, ক্ষমাময়, দয়াময়, সর্বগুণময় শ্রীরামকৃষ্ণ। তার ইচ্ছায় সবই সম্ভব। নিশ্চয় যেন তার কৃপায় সবই সম্ভব। তবে তোমাকেও দিতে হবে সরলতা, ভক্তি, বিশ্বাস। এই 3 পয়সা তোমাকে দিতে হবে। ভালোবাসায় সে আমার হবে, আমার ঘরে আসবে, আমার মনে থাকবে। আর যেমন মৌচাকের মধু আমিও ভোগ করব, তেমনি সবাইকে বিলাবো। তুমি নিজেও ভোগ করো, সবাইকে বিলাও। তবেই আসবে পূর্ণ সার্থকতা। 92 সালে বলছেন গুরুদেব। এই ঠিক আজকের দিনে 1/12/92, আজকে 1 ডিসেম্বর। আজকের দিনে গুরুদেবের এই কথা। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আর এই আজকের দিনেই তাই তার নাম নিয়ে আমাদের শুরু হচ্ছে পাঠচক্রের নতুন অধ্যায়। আমরা প্রতি একাদশী তিথিতে, মানে মাসে 2 দিন 2টো, আর পূর্ণিমা অমাবস্যা আরো 2টো, 4 দিন, আর শনি মঙ্গলবার আমরা সকালবেলা, ভারতীয় সময় সকালবেলা, যেমন ভাগবত কথা শুনেছিলাম তেমনি 11টা থেকে শুনবো। 11টা থেকে বা 11:15 হয়ে যায় এক একদিন, থেকে ওই 12টার মধ্যে শেষ করা। আর হচ্ছে আজকে যেহেতু হয়নি, মনে করিয়ে দিয়েছে রানী, শ্রী গুরুই তার মধ্যে দিয়ে
খবরটি পাঠিয়েছেন এই যন্ত্রের মধ্যেই। তাই আজকে আমরা শুনবো 9:30 থেকে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আর যে ঘটনাটির বলবো আগেও আমরা শুনেছি স্বামী শুভদানন্দজি মহারাজের, সেই ঘটনাটি শুনে আমরা শেষ করি আজকের প্রসঙ্গ। ঘটনাটি স্বামী শুভদানন্দজি মহারাজের কুসুমকে নিয়ে। সকলেরই নিশ্চয়ই মনে পড়ছে একটু একটু, কিন্তু ঘটনাটি আমরা একেবারে যেমনটি রয়েছে ঠিক তেমনটি শুনব। স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজের স্মৃতিকথা। স্বামী শুভদানন্দজি মহারাজের যে স্মৃতিকথার বইটি আছে সেখানে এটি পাওয়া গেছে। গুরু ইষ্ট অভেদ, এ কথা আমরা ছোটবেলা থেকেই শুনেছি আমার বাবার কাছে, শাস্ত্র কথা এটি। কিন্তু শুনলেই তো হয় না, স্বামী ভূতেশানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলছেন যে দেখো, আমরা তো ছোটবেলা থেকেই শুনেছি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তাতে কি হয়েছে? শুনলে তো হবে না, শুনে সেটি ধারণ করতে হবে। এখন ধারণ করবার আধারটি তো আমাদের ক্ষুদ্র, সেটি তিনি তার কাছে কৃপা চাইতে চাইতে তিনি আধারটি বড় করে দেবেন, যাতে আমরা একটু একটু করে বুঝতে পারি। আমাদের গুরুদেব ঠিক তেমনি ভাবে গুরু অভেদ বুঝিয়ে দিয়েছেন অনেকজনকে। এখানেও আমরা ঠিক তেমনই একটি ঘটনা শুনব। স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ, তিনি স্বামী অভেদানন্দজি মহারাজের পরম্পরা। তিনি বলছেন, আমি তখনও রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী হইনি। সে সময় আমার সৌভাগ্য হয়েছিল শ্রী রামকৃষ্ণের আরেকজন মহান শিষ্যের সঙ্গে কিছুদিন থাকার। আচ্ছা, একটা কথা প্রসঙ্গত বলি, ইউটিউবে স্বামী সম্বুদ্ধানন্দের রচিত সুর দেওয়া গান আমরা অনেক কিন্তু পাই। সৌনক চট্টোপাধ্যায়, তার কণ্ঠে আরো অনেকে গেয়েছেন, তবে সৌনক চট্টোপাধ্যায়ের কণ্ঠে তো অনেক পাওয়া যায়। শ্রী রামকৃষ্ণ প্রেম বিহার, মনোময় ভট্টাচার্য, হৈমন্তী শুক্লা এরাও গেয়েছেন। তারপর ভাস্কর না এরম কি একটা নাম আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। এরকম ভাবে সার্চ করলেই স্বামী সম্বুদ্ধানন্দ কথাগুলি অসাধারণ। স্বামী চন্ডিকানন্দজি মহারাজ, তারও রচিত গানের কথাগুলি অসাধারণ। এইভাবেও আমরা খুব সহজে তার কথার মধ্যে থাকতে পারি, তার চিন্তার মধ্যে থাকতে পারি। এই যেমন রুমাদি, শুভ্রাদি, তোমরা খুব গানের লাইন যেমন কোট করো, কমেন্টে দাও, এই গানগুলি তোমাদের কথাও তাই মনে পড়ছে, শুনো। তো যে কথায় আমরা ছিলাম, আমি তখনও রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী হইনি। সে সময় আমার সৌভাগ্য হয়েছিল শ্রী রামকৃষ্ণের আরেকজন মহান শিষ্যের সঙ্গে কিছুদিন থাকার। তিনি আমার সম্মানিত অতিথি ছিলেন এবং প্রায় 2-3 মাস আমার সঙ্গে কাটিয়েছিলেন। তিনি ছিলেন স্বামী শুভদানন্দ, যিনি রামকৃষ্ণ সংঘে খোকা মহারাজ নামেই পরিচিত। তাকে আমি বিষয়টা নিয়ে প্রশ্ন করি। বিষয়টা হচ্ছে, ঠাকুর যে বলেছেন যে এখানে যারা এখানে আসবে তাদের আর পুনর্জন্ম হবে না, এখন এখানে বলতে কি বোঝানো হয়েছে? উত্তরে স্বামী শুভদানন্দ তার জীবনের একটি ঘটনা বর্ণনা করেন, যেখান থেকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণের ওই উক্তির প্রকৃত অর্থ বুঝতে পারি। স্বামী শুভদানন্দের প্রচুর শিষ্য ছিলেন। বিহারের রাঁচি শহরে তার বেশ কয়েকজন শিষ্য বাস করতেন। ঘটনাচক্রে রাঁচির সমস্ত শিষ্যই ছিলেন বাঙালি। তাদের মধ্যে একজনের নাম ছিল কুসুম। সে ছিল খুবই সদাচারী এবং বিধবা। কুসুমের কোনো সন্তান ছিল না। সে তার বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে একত্রে বাস করত। কুসুম তার গুরু স্বামী শুভদানন্দের প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণা, শ্রদ্ধাশীলা ছিলেন। যখনই খোকা মহারাজ রাঁচিতে
তাদের বাড়িতে আসতেন, তখন কুসুম প্রকৃত ভালোবাসা এবং ভক্তি দিয়ে তাকে সেবা করার সুযোগ পেতেন। কুসুমদের পাড়ায় যেখানে কুসুম তার বাবা মায়ের সঙ্গে থাকতেন, সেখানে এক মুখার্জি পরিবার বাস করতেন। তাদের বাড়ি কুসুমদের বাড়ির খুব কাছেই ছিল। মুখার্জি এবং তার স্ত্রীও খোকা মহারাজের প্রতি অনুগত ছিলেন। যখনই তিনি কুসুমদের বাড়িতে আসতেন, তখনই তিনি মুখার্জি পরিবারের বাড়িতেও আসতেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন। কয়েক বছর পরে কুসুম হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়ে। কুসুমের অসুস্থতার সময়ে মুখার্জি দম্পতি তাকে প্রায়ই দেখতে আসতেন। ডাক্তাররা, যাদের তত্ত্বাবধানে কুসুমের চিকিৎসা চলছিল, তারা কুসুমের পুনরায় সেরে ওঠার কোনো লক্ষণ দেখতে পাননি। যথাসময়ে কুসুম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুসুমের মৃত্যুতে তার বাবা মা তাদের প্রিয় মেয়েকে হারানোর অসহ্য বেদনায় ভেঙে পড়ে উচ্চ স্বরে কাঁদতে এবং হাহাকার করতে থাকেন। পাশাপাশি বাড়ি সেই শোকের চিৎকার শুনে এবং বুঝতে পেরে মুখার্জি দম্পতি তাদের বাড়ির দোতলার বারান্দায় দৌড়ে যান। সেখান থেকে তারা কুসুমদের বাড়ির পরিস্থিতি সবটাই দেখতে পাচ্ছিলেন। তখনকার বাড়িতে একটু খোলামেলা হতো। হঠাৎ মুখার্জি মশাই দেখলেন খোকা মহারাজ কুসুমের হাত ধরে সেই বাড়ি থেকে বেরিয়ে আসছেন। তারপর কুসুম এবং খোকা মহারাজ দুজনেই ধীরে ধীরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দৃষ্টির বাইরে চলে গেলেন। মুখার্জি মশাই বিস্মিত হয়ে ভাবছিলেন তার কি কোনো দৃষ্টিবিভ্রম হলো। তাই তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখেছো খোকা মহারাজ কুসুমের হাত ধরে ওদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, নাকি আমি ভুল দেখলাম? তার স্ত্রী উত্তর দিলেন, না, ওটা কোনো ভুল নয়, আমিও একই জিনিস দেখেছি, কিন্তু বুঝতে পারছি না সেটা কিভাবে সম্ভব হতে পারে। দুজনেই আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন যে খোকা মহারাজ কখন এলেন, বা তিনি এলেন আমরা জানতেই পারলাম না। যখনই তিনি রাঁচিতে আসেন, তিনি কুসুমের বাড়ি থেকে আমাদের বাড়িতেও আসেন, তাহলে এবার কি হলো? একটা খবরও পাঠালেন না। কুসুম অসুস্থ বলে ওখানে রইলেন, কিন্তু একটা খবর তো আমরা পেতে পারতাম। পরে মুখার্জিরা কুসুমের বাবা মার কাছে জানতে চাইলেন যে কুসুম মারা যাওয়ার দিন স্বামী সুবোধানন্দ তাদের বাড়িতে কি এসেছিলেন। তারা বললেন যে না তো, তিনি তো আসেননি। মুখার্জি দম্পতি এটা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন, কিন্তু চুপচাপ রইলেন, কেউ কিছু কথা বললেন না। তারা যা দেখেছিলেন সে কথাও জানালেন না। কয়েক মাস পরে স্বামী সুবোধানন্দ রাঁচি সফরে যান। তারপর স্বাভাবিকভাবে তিনি কুসুমের বাবা মায়ের কাছে এসে তাদের পরিবারের সকল সদস্যদের সঙ্গে দেখা করেন। সে তো বটেই, কিন্তু তার সঙ্গে এটাও মনে হয় সঙ্গীতা, যে আমরা এতটা কৃপা পেয়েছি, অহৈতুকী কৃপা, আমাদের তো কোনো কিছুই নেই, তাও তিনি আমাদের এইভাবে তার দিকে আকর্ষণ করে রেখেছেন। তো এবার যে কথাই ছিলাম, তো এবার পরিবারের সকলের সঙ্গে তো দেখা করলেন। এবার তারপরে তার দেওয়া সান্ত্বনা এবং সমবেদনার ভাষায় কুসুমের শোকার্ত পরিবারের বেদনা, তার বাবা মায়ের কষ্টটা অনেকটা কমিয়ে দিয়েছিল তার সান্নিধ্য, তার কথা, সান্ত্বনা, সমবেদনা। এবার কুসুমদের বাড়ি থেকে স্বামী সুবোধানন্দজি মহারাজ প্রতিবারের মতন আবার মুখার্জি দম্পতির কাছে এলেন। তারা তো খুবই আনন্দিত। তারা কিছুক্ষণ ধরে স্বামীজির সঙ্গে অনেক বিষয়ে কথা বলতে লাগলেন, শুনলেন খোকা মহারাজের কাছ থেকে আধ্যাত্মিক কথা। তাদের আলাপচারিতার সময় তারা এবার কুসুমের মৃত্যুর দিন যা দেখেছিলেন সে কথা বললেন, সেই অদ্ভুত ঘটনাটির কথা বলে তারা জিজ্ঞাসা করলেন, যদিও আপনি সেদিন কুসুমের বাড়িতে আসেননি, কুসুমের মৃত্যুর পর আমরা আপনাকে দেখতে পেলাম,
আপনি তার হাত ধরে সেই বাড়ি থেকে বেরিয়ে আসছেন। মানে এরাও কত সৌভাগ্যবান, কত পুণ্যবান। স্বয়ং শ্রী রামকৃষ্ণের দর্শন লাভ হচ্ছে। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে কথা। আমাদের গুরুদেব বলছেন সবাই, ওটাই তো অদ্বৈত বিজ্ঞান। সব কিছুই যা তুমি দেখছো সবই শ্রী রামকৃষ্ণ, তারই প্রকাশ, কোথাও কণা, কোথাও বেশি, বিভিন্ন আকারে, বিভিন্ন রূপে, কিন্তু আমরা তো বুঝতে পারছি না। তো এইবারে কি হলো, তা স্বামী শুভদানন্দজি মহারাজ তিনি কিন্তু ঘটনাটি শুনে বললেন যে তিনি এর উত্তর দিতে অক্ষম, তিনি বলতে পারবেন না। তবে তিনি তাদের আশ্বস্ত করেছিলেন যে যেদিন তিনি আসল ঘটনা জানবেন সেদিন অবশ্যই তিনি তাদের জানাবেন। কিছু সময় পরে স্বামী শুভদানন্দজি মহারাজ রাঁচি ছেড়ে বারাণসী গেলেন। তার ইচ্ছা ছিল সেখানে তিনি তপস্যা করবেন। কিছু খোঁজাখুঁজি করার পর তিনি শহরের একান্ত বিচ্ছিন্ন একটা এলাকায় ঘর পেলেন। রামকৃষ্ণ সংঘের বারাণসীতে দুটো আশ্রম ছিল, যদিও ওই আশ্রমগুলোর সন্ন্যাসীরা তার ওই শহরে উপস্থিতি জানতে পারতেন, তারা কখনোই তাকে তাদের আশ্রমে না নিয়ে যেতেন না। সেই সব, একটু এটা নিভিয়ে দিত, হাওয়া দিয়ে নেবাবে। স্বামী শুভ কোথায় গেল? ওপরে হাত পাখাটা আছে। সরি, আসলে গুরুদেবের কাছে যে মোমটা, ঘিয়ের প্রদীপটি জ্বেলেছিলাম, আগুনটা আর কি নিভে গিয়ে দপদপ করছিল। তা ঠিক আছে, আবার আমরা চলে আসি আমাদের প্রসঙ্গে, যে কথায় আমরা ছিলাম। তো এবার বারাণসীতে গেলে তারা জানতে পারলে অবশ্যই স্বামী শুভদানন্দজি মহারাজকে তাদের কাছে নিয়ে যেতেন, সেই জন্য তিনি তাদেরকেও জানাননি। তিনি এবার একটা দূরস্থ একটি জায়গায় সেখানে একটি ঘর পেলেন। সেইখানে তিনি প্রতিদিন ভিক্ষা করে সামান্য শরীর ধরে রাখার জন্য যেটুকু প্রয়োজন, প্রাচীন সন্ন্যাসীদের প্রথা অনুসরণ করে সামান্য খাবার ভিক্ষা করতেন। বাকি সময় তিনি ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকতেন। এভাবেই দিন কাটছিল। কিন্তু কয়েকদিন পর শুভদানন্দজি অসুস্থ হয়ে পড়েন। তার জ্বর হচ্ছিল এবং রোজই জ্বরের প্রকোপ বাড়ছে, ফলে তিনি প্রতিদিন খাবারের জন্য বাইরে যেতে পারতেন না। ক্রমাগত জ্বর এবং খাবারের অভাবে তিনি ভীষণ দুর্বল হয়ে পড়লেন। এই সময়ে তার মনে পড়ল রাঁচিতে থাকার সময় কোনো একবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন কুসুম তাকে অত্যন্ত ভালোবাসা এবং ভক্তি সহকারে সেবা করছিলেন, যতদিন না পর্যন্ত সেই অসুস্থতা থেকে সম্পূর্ণভাবে তিনি আরোগ্য লাভ করেন। বারাণসীতে অসুস্থতার সময় একদিন স্বামী শুভদানন্দজি খুব জল তেষ্টা পেয়েছে। অনেক কষ্টে বিছানা থেকে উঠে জল পান করবার জন্য তার কমণ্ডলুটা হাত বাড়িয়ে নেবার মতো নয়, বিছানা থেকে দূরে ছিল। জল পান করে ফিরে আসার সময় তিনি মূর্ছিত হয়ে মেঝেতে পড়ে যান। বেশ কিছুক্ষণ তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন। পরে জ্ঞান ফিরে আসার পর তিনি বিছানায় গিয়ে বিশ্রাম নেবার চেষ্টা করেন। সেই সময় তিনি স্বপ্নে দেখছেন। এবার এখন এই যে বলি আমরা স্বপ্ন কথাটা, দেবীমা বলতেন যে কোনো অল্টারনেট কোনো শব্দ নেই বলে এই স্বপ্ন কথাটা আমরা বলি বটে, কিন্তু ওইটি আসল। আর তোমাদের সঙ্গে যে কথা বলছি এটাই মনে হয় স্বপ্ন, ওই দর্শনটাই হচ্ছে সত্য। আর দেব স্বপ্ন সত্য হয়। আর তারপরেও এইগুলি স্বপ্ন তো নয়, এগুলি দর্শন। কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ
দেবী মাকে বলছেন, তুই নিত্য যা দর্শন করছিস প্রতি রাতে তা হচ্ছে শাশ্বত ধর্ম। তা এইবার খোকা মহারাজ কি দেখছেন? খোকা মহারাজ দেখছেন যে কুসুম তার বিছানার পাশে বসে একটা হাত পাখা দিয়ে তাকে বাতাস করছেন। খোকা মহারাজ অত্যন্ত বিস্মিত হয়ে কুসুমকে বলছেন, তুমি এখানে কিভাবে এলে? কে তোমাকে এখানে নিয়ে এলো? কুসুম বলছে, আমি শ্রী রামকৃষ্ণের সঙ্গে ছিলাম, তিনি আমাকে বললেন খোকা অসুস্থ হয়ে পড়েছে এবং তোমায় স্মরণ করছে, সেখানে যাও এবং তাকে সেবা করো। তিনি আমাকে এখানে পাঠিয়েছেন, তাই আমি এখানে এসেছি। খোকা মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, শ্রী রামকৃষ্ণ লোক অর্থাৎ শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক জগতে তুমি কেমন জীবন যাপন করছো? কুসুম বললে, আমি সেখানে খুব শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছি, সেখানে কোনো রকম দুশ্চিন্তা বা উদ্বেগ নেই। শ্রী রামকৃষ্ণ লোকে শুধুই শান্তি বিরাজ করে। সেই জগতের প্রকৃত অবস্থা কথার মাধ্যমে প্রকাশ করা কঠিন। তারপর স্বামী শুভদানন্দ তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবে তোমার মৃত্যুর সময় কি ঘটেছিল? কুসুম উত্তর দিল, আমার অসুস্থতার সময়, বিশেষ করে শেষের দিকে, আমি ভীষণ দুশ্চিন্তায় ছিলাম, আমি খুব কষ্টে ভুগছিলাম, তবুও আমি আপনাকে ভুলিনি। তারপর মানে গুরুকে, তবুও আমি আপনাকে ভুলিনি। তারপর আমার জীবনের শেষ মুহূর্তে দেখলাম আপনি আমার কাছে এসেছেন। আপনি আমাকে বললেন, চলো আমার সঙ্গে, তুমি আর এখানে অপেক্ষা করবে কেন? তাই আমি আপনার সঙ্গে গেলাম। আপনি আমার হাত ধরে নিয়ে গেলেন। কিছুটা দূর যাওয়ার পর যখন আমি আপনার দিকে তাকালাম, দেখলাম আপনি আর নেই। তার পরিবর্তে আপনার জায়গায় শ্রী শ্রী রামকৃষ্ণকে দেখলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, শ্রদ্ধেয় খোকা মহারাজ, আমার গুরুদেব এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, তিনি কোথায় গেলেন? তখন ঠাকুর বললেন, তুমি যে খোকাকে দেখেছিলে সে খোকা নয়, আমিই ছিলাম। আমি খোকার রূপ ধারণ করে তোমাকে তোমার বাড়ি থেকে এই জায়গায় নিয়ে এসেছি। সে খোকা ছিল না, আমি তোমার সঙ্গে ছিলাম। এরপর কুসুম স্বামী শুভদানন্দকে বললেন যে তিনি সারাক্ষণ শ্রী রামকৃষ্ণের সঙ্গে রামকৃষ্ণ লোকে থাকেন এবং সেখানে তিনি তার দিনগুলো অত্যন্ত সুখ ও শান্তিতে কাটাচ্ছেন। এ কথা শুনে স্বামী শুভদানন্দ তাকে বললেন, খুব ভালো কুসুম, এবার তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। যখন স্বামী শুভদানন্দ এই ঘটনাটা আমাকে শোনালেন, তখন শ্রীরামকৃষ্ণের ওই উক্তির অর্থ, যারা এখানে আসবে তারা আর জন্মাবে না, আমার কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল। আসলে আমরা তো ঠাকুরের রূপটা দেখিনি, তাও তো এই অবতার লীলায় এমনই যন্ত্রশক্তির আশীর্বাদ, কল্যাণী শক্তি যন্ত্রের, যে আমরা তার ছবি ফটোগ্রাফ দেখতে পাই, কিন্তু একটা ফটোগ্রাফ দেখলে কি আর তার সব সময় সব রূপ প্রকাশ পায়? পায় না। কটাই বা ছবি মাত্র আছে, আর সে ভাবস্থ অবস্থা, অন্য সময় বা কেমনই বা কেমন, কখন কেমন সেসব তো আমরা বুঝতে পারি না। তার কথা ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে তিনি তিনি যদি কৃপা করে তার সেই এক একটি সময়ের রূপ দেখিয়ে দেন, তো ধন্য তার মানব জীবন। আর গুরুকে তো আমরা দেখেছি, গুরু ইষ্ট অভেদ। কি অপূর্ব এই কাহিনীটি! এবং এটা তো কাহিনী নয়, এইটি হচ্ছে তার অবতার লীলার আরো একটি প্রকাশ, যে গুরুর মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণকে দেখেছি। এবার আরেকজনের কথা বলবো, আমাদের এক ভক্ত বন্ধুর কথা। স্বাভাবিকভাবেই নাম বলবো না, তার খুব নিকটাত্মীয়, তার মৃত্যুশয্যায় তিনি, তার মৃত্যুশয্যায়, তার অনেক বয়স হয়ে গেছে, এখন তার দীক্ষা লাভ হয়নি।
কিন্তু তার কন্যা, আমরা ভালোবাসা মানে কি, এটাই হচ্ছে ভালোবাসা। আমরা প্রিয়জনকে কি দেব? অর্থ, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কি হবে সেগুলো? কোনোটাই তো থাকবে না। বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন কেউ অস্বীকার করে না। মা টাকাকে মাথায় ঠেকিয়ে ঘরে তুলতেন। এখন মায়ের ওপর যদি সব ভার থাকে, মা খেতে পড়তেও দেবেন, সে কিভাবে কি হবে মাই জানেন। এখন সবাই বলবে তাহলে কি সবাই সব কাজ ছেড়ে দেবে? না, এগুলো বৃথা তর্ক। যার সেই অবস্থা আসবে, কৃপা করে যাকে তিনি সেই অবস্থায় তুলবেন, তার তার হবে। তা সেই আমাদের বন্ধুটি আকুল হয়ে তার সেই নিকটাত্মীয়ের জন্যে নার্সিংহোম থেকে মানে বাড়ি না গিয়ে সোজা ঠাকুরের কাছে, মঠে, কোন মঠ সেটাও আমি উল্লেখ করছি না, কোনো একটি মঠে ঠাকুরের পায়ে গিয়ে ধরেছে, মায়ের কাছে, ঠাকুরের কাছে বারবার একান্ত মিনতি যে তার, যিনি চলে যাচ্ছেন তার যাওয়ার পথটা তুমি দেখো, তুমি তার হাতটা ধরো। এবার অদ্ভুতভাবে, এই যে আজকাল নৃশংসভাবে ট্রিটমেন্ট করা হয়, দেহ খাবার নিচ্ছে না তাও তাকে কেটে ফুটো করে তার ভিতরে খাবার ঢুকিয়ে দেওয়া, এটা একটা নৃশংসতাই মনে হয় আমার কাছে। তো তার মনে হচ্ছে যে তিনি আর খাবেন না, রীতিমতো মুখ নাড়ছেন এবং বলছেন, আমি প্রসাদ খেয়েছি, আর কিচ্ছু খাবো না, আমার পেট ভরে গেছে, আমাকে আর খাইও না। তো এই ভাবটির কথা শুনে তাহলে আমাদের কি বোধ হয়? তিনি সাড়া দেন। এবার শুধু তাই নয়, সে স্বপ্নে দেখছে যে তার গুরুদেবের কাছে গিয়ে এবার সে আকুল হয়ে বলছে, কিন্তু গুরুদেবের চরণগুলি অন্যরকম। সে তো গুরুদেবকে প্রণাম করতে গিয়ে তার চরণ দেখেছে, চরণগুলি কিরম সরু সরু, পাতলা পাতলা, আর সর্বোপরি তার ধুতি কাপড়টি সাদা, আর গুরু কেমন রোগা রোগা লাগছে। তা তখন সে যা যা বলবার জন্য বলতে যাচ্ছে, সেসব ভুলে গিয়ে তার এটাই মনে হতে লাগলো, আহা, আমার গুরুদেবের চেহারাটা এত রোগা হয়ে গেল কি করে। এই ভাবতে ভাবতেই স্বপ্নটা শেষ হয়ে যায়। সুতরাং গুরু ইষ্ট অভেদ, গুরুকে দেখা মানেই শ্রীরামকৃষ্ণকে দেখা। গুরুর স্থূল শরীর, স্থূল আচরণ নয়। এইবার সেই প্রেম ও দৃষ্টিটা তিনি যাকে দেবেন সে দেখতে পাবে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম। সকল ভক্ত বন্ধুদের আজকে আর কারোর জন্য মানে আলাদা আলাদা করে আর উইশ করলাম না বটে, কিন্তু সকলকে অশেষ ধন্যবাদ। আমরা একসঙ্গে তার কাছে পৌঁছচ্ছি, তার দিকে এগিয়ে চলছি। আবার দেখা হবে তাহলে 9:30টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ।